আর্মি হবে। আর সাইফুল নামে একজনকে খালি জানা গেছে, ওইটা হলো আমাদের পাশের বাড়ির যে সমস্যাটা বললাম জমি সংক্রান্ত, ওরই উকিল জামাই। তো ওই গেছে, আর হলো আরেকটা সিভিল ড্রেসের লোক ছিল, ওটাকে আমরা চিনতে পারি। আমার মনে হচ্ছে যেন আওয়ামী লীগের আমলে যে একটা ইয়া ছিল, পুলিশ ছিল, ওই পুলিশের মধ্যেই মনে হয় কোনো একজন এরকম। আর পরের দিন আমাকে যে বাঁশ দিয়ে মারতে লাগছিল, ওনাকেও আমার চেনা চেনা লাগছে যে আমরা, ওরা তো হলো রাজনীতির সাথে জড়িত, ওদেরকে আমরা তাড়াইতে আসছিল, ওই সময় ঠিক আমি এই লোকটাকে আমি দেখছিলাম। এর জন্য আমার মানে পরিচিত মনে হচ্ছে। ওইটাও ইয়া ছিল, সেনাবাহিনীর লোক আমাদের, আমি দেখছি ওনারা গায়ে হাত তুলে নাই, তুলছে, কিন্তু ওই যে সাথে যে সিভিল ড্রেসের লোক, এরা কেন এদেরকে আনবে? এই আর্মিরা কেন ওদেরকে আনবে? আমার কথা হলো এরা, ওরা তো হলো, আমি দেখতেছি ওরা আমার চোখে ওরা ভালোই ছিল, কিন্তু ওরা কিভাবে এই কাজটা করবে? পরবর্তীতে ওরা আবার মাপ চাইছে আমার ভাসুরের মোবাইলে কল দিয়ে যে আমি ভুল তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে তুলে নিয়ে গেছি, নিয়ে যায় মিস্টেক হয়ে গেছে। তো ভুল কি, এটা কি মানুষের জীবন কি কোনো ক্ষমা যায় হইতে পারে? এটা আমরা মানি না, মানবো না, আমরা এটার বিচার চাই। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাই। বাসার ভিতরে ঢুকে, বাইরে রান্না চলতেছিল, কোনো গেটের দরজা লাগানো ছিল না। আমাকে বলতে আমি আধা ঘন্টা একটু ঘুমাই, আপনার সাথে কথা বলার পরে একটু শুনলাম, 5 মিনিট মনে হয় শুনছি। হঠাৎ করে লাইট দিয়ে আমার রুমের ভিতরে ঢুকিয়ে গেছে। আমি ডাকাত মনে করছি, অনেক ভয় পেয়েছি। আমি লাইয়া চিল্লাম, চার মুখে অন্য কিছু বাড়ায়নি। এরপর দেখতেছি যে হাজব্যান্ডকে নিয়ে আসতেছে, আমি ভাবছি মনে হয় যদি ক্রস ফায়ার করে দেয়। বের করে আনার পর বলছে এই মোবাইল নে, তোর বউয়ের মোবাইল নে। আমার মোবাইলটাও নিচ্ছে, ওর মোবাইলটাও নিচে নিয়ে বের হয়ে আসছে। আমরাও যেহেতু সেনাবাহিনী, আমি মনে করছিলাম ওদের উপর একটা বিশ্বাস ছিল, এরা যে এই কাজ করবে আমি ভাবতেও পারিনি স্বপ্ন, তাহলে আমরা যাইতেই দিতাম না। তারপরে ওরা নিয়ে যাওয়ার পরে আমার সামনের রুমে ছিল আমার মেজর মানুষের জামাই আর ওনার ছেলে, ওদেরকেও মানে গালাগালি করতেছে, তোরা কে, এই তোরা কে। আমি বলছি ওরা বহু ছোট মানুষ, ওকে নিবেন না, ওটা আমার ননসের ছেলে। তারপর ওকে আর নেয় না নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে, ঘরের ভিতরে পুরো তল্লাশি দিচ্ছে, কোনো কিছু পায় না। আমি বলছি কিসের জন্য আসছেন আপনারা? বলছে অস্ত্র মামলা, কিন্তু অস্ত্র মামলার মধ্যে কোনো কিচ্ছু পায় না ঘরের ভিতরে। তারপরে কেন ওকে নিয়ে গেল? আমরা এটা আর নিয়ে গেল তো ঠিক আছে, আমি ওদেরকে বলছি আমি জানি আপনারা সেনাবাহিনী, আপনারা ঘুষ খাবেন না, আমার বিশ্বাস আছে আপনাদের উপরে, ওকে একটু মারবেন না, লাঠি উঠাই গেছে ওর গায়ে। বলছে ঠিক আছে, আমরা লাঠি উঠাবো না, কয়েকজন ধরার আছে, ওদেরকে ধরে নিয়ে তারপর ওকে সাইডে দেবো। এটা বলে ওকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তো আর কোনো খবরে নাই। আমার ভাসুর নরসা জামাইরা সবাই কান্নাকাটি শুরু করছে, তারপরে তো আমরা শুনি ওরা কোথায় নিয়ে গেছে, সারা রাত ঘুরাইছে আর মারছে, তাও কেমনে ঢুকছি, ওর সাথে আরেকটা লোকেরা ধরে নিয়ে গেছে, ওর চোখ বাইধা আমার হাজবেন্ডকে মারছে। মারার পরে আমাদের সামনের গ্রামেরই আরেক বাসায় আরেক বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে নিয়ে আবার ইচ্ছা মতো ওকে যেমনি পারছে মারছে, যে ওকে বার করে দেয়, অমুকের বউয়ের কাউসারকে আর কাউসারের বউকে বার করে দেয়। আমাদের কথা কাউসারের বউকে আমরা কিভাবে বার করবো? ওরা তো আরেক বাড়ি, আমার বাসায় গেছে, বাড়িতে গেছে, এই তহিদের বউকে আমার ননসেরা বলতেছে এখানে তহিদের বউ না, এই চপ তোরা বেশি কথা বলবি না, আর স্ত্রী ভাষায় গালাগালি করতেছে, এটার মুখে আনার মতো না। আমার মানুষও ভয় পাইনি, আপনার গালাগালি করতেছেন কেন, ভালো ভাষায় কথা বলেন। তারপর উনি বলছে আপনি কে? বলছে আমি ছেলের বোন। আমি আবার সরাসরি বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে দেখতেছি উনি আমাকে বলছে হ্যাঁ আপনি তো ওইদের বোন। আমার পাশে ছিল একটা বাঁশ, ওইটার মধ্যে জোরে জোরে বাড়ি মারতেছে, মানে আমাকে মারবে এমন একটা বোঝাচ্ছে। বলছে কাউসারের বউকে যদি বের করে না দিস তাহলে তোর জামাইকে ছাড়বো। আমরা কোথা থেকে বের করে দিব? এটা আমাদের বাড়ির মহিলা না, আরেক বাড়ির মহিলা। এরপরে তো আবার গেছে যাই নাকি আবার অনেক মারপিট করছে, পুরো শরীরের মধ্যে চিন্তা করে ফেলছে। না আমরা সুষ্ঠু বিচার চাই, আল্লাহর উসিলা হিসাবে আপনাদের কাছে আমরা বিচার চাই, দেশের মানুষের কাছে বিচার চাই। এখন যে সরকার আছে এই সরকারের কাছে আমরা এটা বিচার চাই। নিরপরাধ মানুষকে কেন মারবে? এই পুরা গ্রামের মধ্যে আমার ভাসুর আর আমার হাজবেন্ডের নাম আছে, নাম ডাক আছে। এরা করছে কারা? আমাদের পাশের বাড়ি, ওদের সাথে আমাদের জমি সংক্রান্ত সমস্যা আছে, ওরা আর হলো রাজনীতি কিছু মানুষ আছে, এটা আমার বিশ্বাস, ওরাও এর সাথে জড়িত। কারণ আমার ভাসুরের কাছে, আমার বড় ভাসুরের কাছে আমার হাজবেন্ড কয়েকবার ওর মোবাইল দিয়ে কল দেওয়া হয়েছে, দিয়ে বলতেছে যে ভাই আমাকে বাঁচান, ভাই আমারে বাঁচান। আমার বড় ভাসুর বলছে 50 লাখ টাকা দিব বল তুই, তারপর তোরা চাই না। ওরা বলতেছে 50 লাখ টাকায় হবে না, পিস্তল দে। পিস্তল আমরা কোথা থেকে কিনবো? আমরা তো অস্ত্র ব্যবসায়ী না যে আমরা পিস্তল কিনে আনবো কোথা থেকে।
এরপরে দিয়ে আবার কল দেওয়া হয়েছে, বলছে ভাই আপনারা তাহলে আমরা বাঁচাইতে পারলেন না, বলছে বাসা কিভাবে, ওরা তো টাকাও মানতেছে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আমার লাশটা আমার বাপের পাশে কবর দিয়ে আর আমার মেয়েগুলো দেখে দেখি একটা মেয়ে দেখেন কত ছোট বাচ্চা, এটা না হেতুল বেড়ে দিচ্ছে। আমার শাশুড়ির কাছে 10 বারের উপরে কল দেওয়া হয়েছে, এটা আসলে কি পেইন দেওয়ার জন্য, ওকে ছাড়ার জন্য না, ওদের উদ্দেশ্য ছিলই মাইরা ফেলবে। ভুল হচ্ছে, এটা আসলে ও জীবিত থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় ওরা কথা বলাইছে ঠিক 12টা পর্যন্ত, এরপরে দিয়ে আর কোনো কলও আসে নাই, আর কোনো ইয়েও আসে নাই। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে ওর মৃত্যুর পরবর্তী সময়ে এই বিষয়টা ওনারা আপনাদের পরিবারকে দেখভাল করবে, এরকম কোনো আশ্বাসে কোনো আপনারা ফোন পাইছেন? কোনো আশ্বাস দেয় নাই, শুধু ক্ষমাটা চাইছে। এতটুকুই কি যথেষ্ট একটা মানুষের জীবনের জন্য হইতে পারে? আর ওই এই গ্রামে দিয়ে এমন কোনো মানুষ জানে না আমার ভাসুর আর আমার হাজবেন্ড যে কি মানুষ, সবাই কান্না করতেছে শুধুমাত্র ওনার এই। মানে এটা ভুল হইলে তো আবার মাইরে ঘুরিয়ে আনতে পারে না, একবার মাইরে ঘুরিয়ে আবার গ্রামে আনছে, কেন? আইনে গ্রামবাসীও আর মারছে। যদি অন্যায় করে থাকে তারা হলো কি থানাতে ওকে ইয়ে করবে, হ্যান্ড ওভার করবে, কিন্তু কেন ওরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কেন মারলো? এত বড় ইয়ে ওদেরকে কে দিবে? অবশ্যই তার এটার ভিতরে কোনো একটা ইয়ে আছে, এটা আমরা চাই আপনারা এটা, হ্যাঁ ষড়যন্ত্র অবশ্যই আছে, এটা আপনারা আশা করছি বের করবেন। এখন আপনার বক্তব্য তো গাড়ির কাছে ছিলাম না, গাড়িতে আরো টেবিল কাছে কয়েকজন ছিল, আর আমাদের এই যে পরিচিত বললো কি যেন নাম, সাইফুল যে ও ছিল, ওরাও সহ এই সেনাবাহিনীরা সবাই ওকে আসলে, হ্যাঁ তানজিল নামে একটা ছেলে আছে আমাদের বাসার বাড়িতে, এরা ছিল। তাহলে আপনার অভিযোগের তীর কার দিকে? অভিযোগের তীর আমি দেখতেছি প্রথম তীর অবশ্যই সেনাবাহিনীর জন্য, কারণ ওরা এত বিশ্বস্ত হওয়া সত্ত্বেও কেন এসব কর্মকারী, হ্যাঁ 2 নম্বরই কর্ম ইয়াদেরকে কেন ওরা ইয়া দিল, এখানে প্রশ্রয় কেন দিল, কেন ঠিক মতো ইয়া নিয়ে খোঁজ না নিয়ে কেন ওনাকে ধরে নিয়ে গেল, আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, প্রথমত ওরা, তারপরে হলো এই যে সাইফুল নামে যে ছেলেটা ও, আর আমাদের পাশাপাশি তানজিল নামে যে ছেলেটা ও, এরপরে তো আছে সিভিল